আমার বাড়ি, আমার জীবন। বয়স হওয়া মানে নয় কেবল সময় অতিক্রম। মানুষের জীবন যেন এক গল্পের ঝুড়ি। আমরা যেখানে থাকি, যেভাবে বেড়ে উঠি, ঝুড়িটা পরিপূর্ণ থাকে সেই সব গল্পে। এখানে আমরা 4 জন প্রবীণ বাংলাদেশির গল্প শুনব, যাদের জীবনের সাথে জড়িয়ে আছে পূর্ব লন্ডনের সেই বাড়িগুলো যেখানে তাদের বসবাস, তাদের আশ্রয়। 70 দশকে মাত্র 8 বছর বয়সে সিলেট থেকে আসেন মিসেস বেগম। ঘরে জনাকীর্ণ পরিবেশে বসবাস আর স্কুলে বর্ণবাদী আচরণ মোকাবেলা করেও দৃঢ় মনোবলের শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বিয়ের পর স্বামীর পরিবারে আরও বেশি ঠাসাঠাসি বসবাস। সেই পরিবেশে প্রথম সন্তানের জন্ম হওয়ার পর তাকে লালন পালনের চাপ এবং দুশ্চিন্তা প্রভাব ফেলে পারিবারিক সম্পর্কেও। অবশেষে 1988 সালে তিনি নিজেকে হোমলেস বা গৃহহীন হিসেবে ঘোষণা করেন। তাকে দেওয়া হয় একটি কাউন্সিল ফ্ল্যাট, যেখানে ছিল পোকামাকড়ের উপদ্রব, যা তার সন্তানের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। নিরাপত্তার শঙ্কা থাকলেও ঝুঁকি নিয়ে তিনি ওয়াপিং এলাকায় পাড়ি জমান। ছোট্ট টেরেস্ট হাউসকে নিজের স্বপ্নের মতো করে সাজিয়ে তোলেন। যোগ করেন অতিরিক্ত রুম, তৈরি করেন নামাজের জন্য আলাদা স্থান, আর বাগানে করেন দেশীয় সবজি চাষ। আজ এই বাড়িটাই তার গর্ব, তার আনন্দ। তবে শারীরিক অসুস্থতায় স্বামী আগেভাগে অবসর নেওয়ায় নতুন করে আর্থিক দুশ্চিন্তার পাশাপাশি অসুস্থ মানুষের চলাফেরার জন্য ঘরে বাড়তি সুবিধা যুক্ত করতে হয়। এই সময়ে তিনি পার্ট টাইম কাজ করেন, অসুস্থ স্বামীর দেখাশোনা করেন আর নীরবে আর্থারাইটিসের যন্ত্রণাও সামলান। তার একান্ত ইচ্ছা ছেলের পাশে নিজের এই বাড়িতেই বৃদ্ধকালটা কাটিয়ে দেয়া। শেল্টার্ড হাউসের ধারণাটা তার কাছে খুব কষ্টকর বলে মনে হয়, এবং অবশ্যই এটি তার জন্য নয়। 1976 সালে 14 বছর বয়সে লন্ডনে আসেন আফতাব। স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, কারখানায় কাজ করেই বেঁচে থাকা। বিয়ের পর বড় হওয়া পরিবারে বছরের পর বছর 2 বেডরুমের কাউন্সিল ফ্ল্যাটে জনাকীর্ণ পরিবেশে বসবাস। বড় ঘরের জন্য বারবার আবেদন করেও কিছুই পরিবর্তন হয় না। মা লিভিং রুমে ঘুমাতেন, আর সন্তানদের জন্য ছিল না নিজস্ব কোনো জায়গা। একসময় তার স্বাস্থ্যের অবনতি ঘটে, তবুও তিনি থেমে থাকেন না। কারখানা বন্ধ হয়ে গেলে রেস্টুরেন্টে কাজ নেন। কম বেতনের কারণে রাইট টু বাই স্কিমের সুযোগ হাতছাড়া হয়। মায়ের অসুস্থতার কারণে অবশেষে 15 বছর পর হাউজিং অ্যাসোসিয়েশন থেকে তাদের গ্রাউন্ড ফ্লোরে 4 বেডরুমের একটা ফ্ল্যাট দেওয়া হয়। এখন 63 বছর বয়সে আফতাব আর কাজ করতে পারেন না। চলাফেরার শক্তি আগের মতো নেই। ছেলে এখন পরিবারের খরচ সামলান, মেয়ের জামাই দেখে শুনে রাখেন, আর নাতি নাতনিরা জীবনের আনন্দ হয়ে আসে। এই জীবন নিয়ে তিনি সুখী আছেন, তবে একটা সমস্যা থেকেই গেছে। ঘরটি কখনোই যথেষ্ট গরম হয় না। শেল্টার্ড হাউজিং সেটা কি তিনি জানেন না, আর জানার প্রয়োজনও বোধ করেন না। তার ছেলে, মেয়ের জামাই কিংবা নাতি নাতনি কখনো তাকে ছেড়ে যেতে দেবে না। স্বামীর সাথে যোগ দিতে 2 সন্তান নিয়ে 1989 সালে লন্ডনে আসেন বানো বিবি। এখানে এসে তিনি গৃহহীনতার মুখে পড়েন। টানা 6 বছর অস্থায়ী আবাসনে কাটিয়ে অবশেষে হাউজিং অ্যাসোসিয়েশন থেকে 2 বেডরুমের ফ্ল্যাটে বসবাস শুরু করেন। প্রতিবেশীদের মধ্যে একমাত্র মুসলিম পরিবার, তাই প্রথমে নিঃসঙ্গতা, পরে অবশ্য ইসলামিক ক্লাস এবং গৃহভিত্তিক সেলাই কাজের মাধ্যমে তিনি নিজস্ব একটা কমিউনিটি গড়ে তোলেন। ঘরে সংকীর্ণ পরিবেশে মানিয়ে নিতে কঠিন বন্দোবস্ত করতে হয়। বাবা লিভিং রুমে আর মেয়ে মায়ের সঙ্গে বিছানায় ঘুমাতো। শেষে স্বামী স্ত্রী দুজন লিভিং রুমে গিয়ে ঘুমাতেন, যাতে সন্তানের প্রাইভেসি বজায় থাকে। কাউন্সিলে বারবার বিড করেও কখনোই নিজেদের বসবাসের মতো উপযুক্ত বাসা পাননি। বিয়ের পর ছেলে বাড়ি ছেড়ে অন্যত্র যায়। বিষয়টা দুঃখজনক কিন্তু অপরিহার্য। সবাইকে নিয়ে একসাথে থাকার সুযোগ ছিল না। স্বামীর মৃত্যুর পর তারও স্ট্রোক হয়, তারপর হুইল চেয়ারই ভরসা। এ অবস্থায় নিজের ফ্ল্যাটে থাকা অসম্ভব, আর নিজের সন্তানদের বাড়িতেও থাকার জায়গার স্বল্পতা। শুরুতে শেল্টার্ড হাউজিংয়ে অমত ছিলেন, তবে এখন এটিকে আল্লাহ প্রদত্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছেন। শেল্টার্ড হাউসে আধুনিক সুবিধা, চলাফেরায় স্বাচ্ছন্দ্য, আলাদা নামাজের রুম, গার্ডেন সব মিলিয়ে একটি নিরাপদ আশ্রয়। এখানে সন্তানরা দেখা করতে আসেন প্রতিদিন। এটি হয়তোবা তার স্বপ্নের মতো নয়, তবে নিরাপদ, কমিউনিটি এবং প্রিয়জনদের কাছাকাছি। 2015 সালে ইতালি থেকে আলাউর তার পরিবার নিয়ে লন্ডনে পাড়ি জমান। সন্তানদের উন্নত শিক্ষা, নিজস্ব কমিউনিটি এবং ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই ছিল লক্ষ্য।
কিন্তু ৯ বছর ধরে টেম্পোরারি অ্যাকোমোডেশন বা অস্থায়ী হিসেবে প্রাইভেট ভাড়া বাসায় বসবাস, যেখানে উচ্ছেদ, ভাড়া বৃদ্ধি, দেয়ালে ছত্রাক এবং যাতায়াতে বিড়ম্বনা নিত্য সমস্যা। এর মাঝে তার হাঁপানি এবং হৃদরোগ আরও বেশি বাড়ছে। এই অবস্থায় তাকে কাজ ছেড়ে দিতে হয়। বর্তমানে একটি ভবনের সেকেন্ড ফ্লোরে 2 বেডরুমের ফ্ল্যাটে বসবাস করছেন। লিফট নেই, জনারণ্য পরিবেশ, একান্ত গোপনীয়তা নেই, জায়গা নেই, এমনকি একটা বারান্দা পর্যন্ত নেই। বদ্ধ একটা ঘরে বন্দি থাকার মতো পরিস্থিতি, নিঃশ্বাসও যেন বন্ধ হয়ে আসে। মেয়েটি এখন পরিবারের একমাত্র উপার্জনকারী। সোশ্যাল হাউজিংয়ের জন্য অনলাইনে নিয়মিত বিডিং করলেও কোনো উপযুক্ত বাসস্থান জোগাড় হয় না। পরিবারকে এই অনিশ্চয়তায় ফেলে দেওয়ার জন্য আলাউর নিজেকে অপরাধী হিসেবে ভাবেন। তারপরও তিনি আশায় বুক বাঁধেন, অপেক্ষা করেন একদিন এমন এক স্থানের সন্ধান পাবেন, আর সেটাই হবে তার আসল বাড়ি। 4টি ভিন্ন গল্প, যেখানে 3টি ক্ষেত্রে মিল রয়েছে: বাড়ি কিংবা বাসস্থান, কমিউনিটি এবং বয়সের ভার। বাড়ি কিংবা বাসস্থান আমাদের কল্যাণ, সুস্থতা, নিজের এবং সন্তানের ভবিষ্যৎকে প্রভাবিত করে। কমিউনিটি আমাদের শক্তি যোগায়, তবে এখানে চ্যালেঞ্জও রয়েছে। পূর্ব লন্ডন কেবলমাত্র একটি ঠিকানা নয়, পূর্ব লন্ডন জুড়ে ছড়িয়ে আছে মধুর স্মৃতি, পরিবার, কমিউনিটি এবং আত্মীয়তার এক গভীরতর অনুভূতি।